বাঁকা পথে হাঁটলেও পথ হারাইও না। যে পথ তুমি হারিয়ে ফেলবে হয়তোবা সে পথ আবার তুমি খুঁজে পাবে, কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় আর কখনো ফিরে পাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঘরোয়া মশলায় আলু দিয়ে ডিমের চমৎকার একটি রেসিপি। তো চলেন কথা না বলে আমরা চলে যাই সরাসরি রান্নার কাজে। এখানে আমি 6টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু আলুগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দেশি ছোট ছোট লাল গোল আলুটাই নিয়েছিলাম। এই গোল আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি চলে যাব রান্না করতে। আর প্রথমে আমি ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি একটা ভাজবো না, খুব বেশি যদি ভাজা হয় তাহলে ডিমের উপরের চামড়াটা কিন্তু শক্ত হয়ে যায়। তাই আমি ডিমগুলোকে হালকা করেই ভেজে নিব। আর এখানে আমি কোনো হলুদ মরিচের গুঁড়া কিছু ব্যবহার করি নাই। আমি এরকম সাদা করেই ডিমগুলোকে ভেজে নিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা করে ডিমটা ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি হালকা করেই ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিব। ডিম ভুনার সাথে টমেটো কেটে দিলে স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। আর এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি টমেটোটাকে একটু সিদ্ধ করে নিব। এ পর্যায়ে কোনো পানি দেওয়া লাগবে না, টমেটোর ভিতরে যে পানি আছে সেটা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব। এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা। আর এখন দিয়ে দিব শুকনা মরিচ বাটা। এখানে আমি 2 চামচের মতো শুকনা মরিচ বাটা নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচটা যেহেতু আমি বেটে দিয়েছি সেই জন্য আমি গুঁড়াটা এখানে 1 চামচ দিব। আর ডিমের ঝোলটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। ডিম রান্না করার সময় মশলাটাকে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের স্বাদটা অসাধারণ হয়। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর তেলটা ভাসা ভাসা হয়েছে। খুব চমৎকার লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি, কিন্তু না, এখন খাবো না, রান্না করে তারপর খাবো। আর এখন দিয়ে দিব ধুয়ে রাখা আলুটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আলুটা মশলার সাথে মিশানো হয়ে গেলে আমি 2-3 মিনিট ঢেকে রেখে আলুটাকে একটু কষিয়ে নিব।
আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয়, বাসার সকলেই পছন্দ করবে। মাছ মাংসের থেকে তখন ডিমই সবার প্রিয় হয়ে যাবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। আমার আলু ডিমের এই চমৎকার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি উপরে কিছুটা ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। তো রান্না করা হয়ে গেল আমার চমৎকার এই রেসিপিটি। এখন আমি একটি পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই আলু ডিমের রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যায়ে এসে যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থক ভিডিও বানানো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।